তোকে আমি ভালোবাসবো আর তুই আমাকে ভালোবাসবি। আমার রুমে কে রে এটা? মামা মামা দেখে যাও, আমার ঘরে একটা আসমানি পরি ঢুকছে। এই একদম চুপ। আমি আসমানে পড়ি? এভাবে রাজহাঁসের মতো গলা উঁচিয়ে কেউ চিৎকার করে? ঠিকই বলছস, তোরা আসলে দেখতে পরি লাগে না, তুই একটা শাকচুন্নি। আমাকে বকা দিচ্ছিস? দাঁড়া। পুপি দেখে যাও, তোমার ছেলে বিছানায় কাম সারছে। আরে কি বলতেছিস এগুলা? আমি আবার কি করলাম? কেন বাচ্চাদের মতো বিছানা হিসু করে দিছস তুই? মিথ্যে কথা বলে আমার সম্মানহানি করার চেষ্টা করতেছস। তারা তোকে দেখাচ্ছি মজা। তোর একদিন কি আমার কিরে কি করছিস এগুলা? আমি তো আমার নিজেকেই চিনতে পারতেছি না। আগে তো নিজের চেহারাটা আয়নায় দেখ, হনুমানের মতো লাগতেছে। তোর তো সাহস কম না? এক তো আমার মুখে ময়দা মাখছস, আবার বলতেছিস যে আমাকে হনুমানের মতো দেখা যাচ্ছে। কেন করেছিস এগুলা? বলবো না, তুই নিজে বুদ্ধি খেটে বের কর। এই এই একদম ভালো হবে না কিন্তু। এই দরজা বন্ধ করবি না? না করতেছি আমি। দরজা বন্ধ করছিস কেন? দরজা খোল, খোল। কিরে দরজা তো খোলাই আছে দেখতেছি। শুভ পয়দা দিবস। আশ্চর্য তো, তুই পুরো আস্ত ডিম আমার মুখের ভিতরে দিছিস কেন? গরমে আমার মুখ পুড়ে যাওয়ার মতো অবস্থা। মুরগির ডিম আর সাথে ময়দা, দুইটা মিলিয়ে তোকে জানা হ্যাপি বার্থডে টু ইউ। কেমন হয়েছে সারপ্রাইজটা? আসলেই আমি অনেক সারপ্রাইজড। আমার জন্মদিন অথচ আমি নিজেই জানি না। তোর মতো শাকচুন্নি থাকলে আমার জন্মদিনের কথা তো মনে পড়বেই। শুভ জন্মদিন বাবা। জন্মদিন তুই ভুলে গেলে কি হয়েছে? তোর জন্মদিনের কথা তোর মামার আর আমার ঠিকই মনে আছে। আর এই যে এই কেকটা তুলি তোর জন্য নিজের হাতে বানাইছে। তাহলে চলো এবার কেকটা কাটা যাক। হ্যাঁ এই যে চাকু। কিন্তু কেকটা এমন লালচে কেন? তুই কি এই কেকের মধ্যে গুঁড়ামরিচ মিশাই আনছিস নাকি? তোর মতো চিকন বুদ্ধি মাথায় নিয়ে ঘুরলে সেটাই করতাম। এত কথা বাদ দিয়ে এবার কেকটা কাট। হ্যাঁ এই এই যে কেক কাটার অস্ত্রটাকে হাতে নাও। আচ্ছা কাটতেছি। আগেই না একটু বাকি আছে, সেটা হলো আমি এই যে এই আগুনটা